আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার পরিবারের সবাই ভালো আছে, আমিও ভালো আছি, আমার ছেলেও ভালো আছে। যেহেতু আমার প্রিয় আপুরা কমেন্টে জিজ্ঞেস করেন যে আমার ছেলে ভালো আছে কিনা, মানে আমার বাবাটা ভালো আছে কিনা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার ছেলেও ভালো আছে। মাঝখান থেকে একটু অসুস্থ হয়ে গিয়েছিল, যেহেতু টিকা দেওয়া হয়েছে, একসাথে দুটো টিকা দেওয়া হয়েছিল, তো তার জন্য একটু জ্বর এসে গিয়েছিল। মানে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছে। দেখুন, আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকে শুরু করেছি, রান্না দিয়ে। আপনাদের ভাইয়া রান্না করে নিচ্ছিল। আপনাদের ভাইয়াই কিন্তু বাসায় আসলে রান্নাটা করার চেষ্টা করে। আর দেখুন বন্ধুরা, প্রথমে কিন্তু মুরগির মাংসগুলো বেজে নেওয়া হচ্ছে। আর আপনাদের ভাইয়া যখন বাসায় আসে তখন কিন্তু আমার আম্মাকে কিন্তু রান্না করতে দেয় না। আপনাদের ভাইয়া নিজেই বলে যে আমি যেহেতু বাসায় আসছি এখন ছুটিতে, এখন আমি যে কদিন থাকবো মাঝে মধ্যে আমি একটু রান্না করব, সেটা আপনাদের ভাইয়া বলে। আর দেখুন, আপনাদের ভাইয়া না নিজেই ক্যামেরা করে নিচ্ছিলেন, আবার নিজেই কিন্তু রান্নাটা করে নিচ্ছিলেন। আর দেখুন, মুরগির মাংসগুলো কিন্তু একবারে বেশি কিন্তু কড়া করে কিন্তু ভাজবে না, মানে হালকা করে ভেজে নেবে। যেহেতু কারেন্টের চুলায় রান্না করে নিচ্ছেন, তার জন্য বললাম। আর আপনাদের ভাইয়া না বাসায় আসলে বেশিরভাগই চেষ্টা করে কারেন্টের চুলায় রান্না করার জন্য। আর দেখুন, মুরগির মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু মুরগির মাংসগুলো উঠিয়ে নেওয়া হবে, তারপরে কিন্তু বাকি রান্নাগুলো করে নেবে আপনাদের ভাইয়া নিজেই। যেহেতু ছেলেটাকে টিকা দেওয়া হয়েছিল, তার জন্য কিন্তু ভিডিওতে আমি মানে ভয়েস দিতে পারিনি, এডিট করে রেখে দিয়েছিলাম, মানে ভয়েস বা কথা রেকর্ডিং করতে পারিনি। তার জন্য এখন কিন্তু সময় পেয়েছি, মানে আমার বাবাটা এখন একটু সুস্থ আছে, তার জন্য এখন কিন্তু আমি ভিডিওটাতে আমি ভয়েস দিয়ে নিচ্ছিলাম। আর দেখুন, আপনাদের ভাইয়া কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে। প্রথমে কিন্তু পেঁয়াজ দিয়েছিল, পেঁয়াজ দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছিল, তারপরে কিন্তু মাঝখান দিয়ে কিন্তু ক্যামেরাটা স্কিপ হয়ে গিয়েছে। আর দেখুন, রান্না কিন্তু হয়ে গিয়েছে, মানে মাঝখান দিয়ে না আপনাদের ভাইয়া ক্যামেরা করতে ভুলে গিয়েছিল, তার জন্য কিন্তু আমি আর দেখাতে পারিনি। আপনাদের ভাইয়া নিজেই বলেছিল যে আমি মাঝখান দিয়ে ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আর ক্যামেরা করতে পারি না। দেখুন, তরকারি রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। যেহেতু খাওয়ার পরে বয়সটা দেওয়া হচ্ছে, মানে কথা রেকর্ডিং করা হচ্ছে। মাংস রান্না করাটা কিন্তু অনেক দারুণ হয়েছিল, মানে অনেক ভালো হয়েছিল। আর আপনাদের ভাইয়া না যখনই মুরগির মাংস রান্না করে আমার কাছে না খেতে অনেকটাই ভালো লাগে। দেখুন, মুরগির মাংসের কালারটা দেখুন, কালারটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। মানে কি বলবো, মানে আমি তো খাওয়ার পরে বয়সটা দিচ্ছি, তার জন্য বললাম। আপনাদের ভাইয়া না রান্নাটা অনেক সুন্দর করেছিল, কিন্তু মাঝখান দিয়ে আপনাদের ভাইয়া ক্যামেরা করতে ভুলে গিয়েছিল। মানে আর কি করা যাবে, যেহেতু আপনাদের ভাইয়া ক্যামেরা করতে ভুলে গিয়েছিল, এখন আর তো কিছু করার নেই। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বিকালবেলা, তারপর আসার সময় আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে আসছে, তার জন্য তরমুজটা কেটে নেওয়া হয়েছে। এখন আমরা সন্ধ্যায় তরমুজ খাবো। আর আমার না এই সিজনে তরমুজটা খেতে অনেকটাই ভালো লাগে, তরমুজের সিজনে, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া বাসায় তরমুজ নিয়ে আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।